এ কি হলো আমার রাজ্যের? এত শান্তশিষ্ট, এই রাজ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র হচ্ছে? কি ব্যাপার? আমি তো কোনোই বুঝতেছি না। কি অবস্থা একটা আমার রাজ্যের, কোনো সারা শব্দ নাই। মহারাজ, এই রাজ্যের কি হাল! এই হাম্মাম গুলা সব খারাপ হয়ে রয়েছে। না না, এ কখনোই হতে পারে না। এ কি অবস্থা আমার রাজ্যের! একটা হাম্মামও পরিষ্কার করে নাই। সে কে? সেনাপতি! আদেশ করেন মহারাজ। আমার রাজ্যের এ কি হাল অবস্থা! একটা হাম্মামও পরিষ্কার হয় নাই। আপনি এক্ষুনি যান যান, এক্ষুনি মেতর বাবুকে ধরে নিয়ে আসুন, আমার সামনে হাজির করেন। ঠিক আছে। কি হাল করেছো তুমি আমার এই রাজ্যের! এই একটা হাম্মামও তুমি এখনো পর্যন্ত পরিষ্কার করো নাই। মহারাজ, আমি তো সঠিকভাবে পরিষ্কার করছি, কিন্তু মানুষে আমার নামে শিকায়ত দিতেছে। যাও যাও যাও, তুমি এক্ষুনি আমার রাজ্যের সবগুলো হাম্মাম পরিষ্কার করে ফেলো। যাও, এক্ষুনি যাও। আরে জি হুজুর, জি হুজুর, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে দেখবো পরবর্তীতে তুমি কি করেছো, এই রাজ্যের সবগুলো হাম্মাম পরিষ্কার করেছো কিনা। কিও ভাই, আপনার না আগে দেখছি সেনাপতি আছিলেন। ধরে আমি আপনাকে মাথা নষ্ট হয়েছিলাম, আমি সেনাপতি ছিলাম না, সেনাপতি ছিলাম। ও, আমি তো আগে আছিলাম সেনাপতি। তো আমার একটা দোস্ত ছিল মেতর, তোর সাথে ভালো সম্পর্ক ছিল। তো আমরা দুজনে যু- বুদ্ধি করছিলাম যে আমরা দুজনে যে আমাদের রাজা যা আছে, রাজা মশাই, তারা কতল করে আমরা সেই রাজার পাটটা নিব বা রাজ্য দল করব। তো তার সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার চালটা শুনে সে নিজে নিজে সবকিছু করে মানে রাজারে কতল করে সে এখন হয়ে গেছে রাজা। এখন আমার এই মেতরে কামটা ধরা গেছে। আর আমার সাজা বলা যাবে, কিচ্ছু করার নাই, কপালের দোষ। তাই